হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঈমানের মধ্যে অটল থাকার কারণে, ঈমানের মধ্যে মজবুত থাকার কারণে আজকে দুনিয়ার জমিনের মধ্যে তার ইজ্জত সম্মান দুনিয়ার জমিনও বাড়িয়া গেল রে ভাই। আখিরাতের জমিনও আপনার বিলালের সম্মান বাড়িয়া গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা গিয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আপনার বিলাল লাইলা শাস্তি দেওয়া ওর যে বিলাল একবার নাই দুইবার নাই কয়েকবার বেহুশ হইলা। ও সবার সঙ্গে সঙ্গে কয়, বিলাল তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দাও। হযরত বিলালে উঠিয়া কয় না, আহাদ আহাদ আহাদ। আল্লাহর নবী দিয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেয়া কয়, আবু বকর তুমি জলদি করে যাও, আমার বিলাল তুমি আজাদ করে লইয়াও কি যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলা। আরে দৌড়াইয়া গিয়া বিলাল রে আপনারা আজাদ করে লইয়াই গেলা। সুবহানাল্লাহ। আরে নবীজির খেদমতের মধ্যে তাকনে ওয়ালা বনিয়া গেলা। ওই নবীজির খেদমতের মধ্যে তাকি তাকি মসজিদে নববীর মুয়াজ্জিন বনিয়া গেলা। বিলালের জিব্রাটা তোড়া বাটনি আসলো। আশহাদু কইতে সময় আশহাদু কইলাই যা টোনটা এত সুন্দর নাই। ওই সময় এখানে সাহাবায়ে কেরাম বলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, বিলালের টোন এত সুন্দর নাই, আপনার সুন্দর আওয়াজওয়ালা সুন্দর টোনওয়ালা একজন মুয়াজ্জিন বানাইলাই। সোনার নবী যে কইলা, ঠিক আছে, একজন সুন্দর আওয়াজওয়ালা সুন্দর টোনওয়ালা একজন মুয়াজ্জিন বানানি হইল। বাদর দিন যখন ফজর আজান দিলা, ওই আজান দেওয়ার পরে জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদে নববীর ফজর আজান হইছে নানি। সোনার নবী দিয়ে ফরমাইনে জিবরাইল, আর দিন করে আজান থাকি আজকের আজান চল সুন্দর আজান হইল। আপনার জিবরাইলে ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলালে যখন দুনিয়ার জমিনের মধ্যে আজান দেয়, ওই আজানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে। আজকের আজানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে। সুবহানাল্লাহ। বরায়ে তকল্লুফ মরুসা দিয়া अगर सिद्दीक़दारी बियारो बिया बराए तकल्लुफ मरूसा दिया अगर सिद्दीक़दारी बियारो बिया। আমার ভাই লোক আমার বুজুর্গ কল ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইলো। মুসলমান ইমানটা মজবুত বানাও, ইমান টাইট বানাও। আমার আল্লাহ ফরমাইন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। বান্দা যখন ইমান মজবুত বানাইব, ইমান টাইট বানাই লাইব, দুনিয়ার জমিনও তার সম্মান ইজ্জত বাড়ি যাইব, আখিরাতের জমিনও তার জায়গা জান্নাত বনিয়ে যাইব। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনার সোনার নবীজি যখন বাইরে জান্নাত দেখাতে গেলা, ওই জান্নাতের মধ্যে বিলালের ফাওতালির আওয়াজ পাইলা। জিবরাইল সোনার নবীজি ডাক দেখুন, জিবরাইল আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বিলালে তুই আইলাম, এখন জান্নাতের মধ্যে বিলালের ফাওতালির আওয়াজ পাওয়া যায়। হযরত জিবরাইল ফরমায়, আপনার বিলালে যদি দুনিয়ার জমিনের মধ্যে আটেন তাহলে জান্নাতের মধ্যে আটে যাবো। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কল, যার কারণে এক নম্বর হইল আপনার আমার ইমান মজবুত বানাই লাইতাম। ইমান যখন মজবুত বনি যাইব, দুনিয়ার জমিনের সম্মান ইজ্জত বাড়ি যাইব। মুসলমান আমি জি আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا وقمرا منيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا आवाज दे पढ़ो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना कारा साकर रे मन कारा বিপদের কান্ডারি নবী শুইয়া রইছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবু জেহেল কুফারেরা দেখলাম ওদের নবীকে উম্মত হইয়া দেখলাম না রে দুঃখ রইল অন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম
তুলাবাই আজাম, মুরব্বী সাহেব হল, নজওয়ান ভাই হল, বাড়িন্তর ফরদার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই জায়গার মধ্যে এক মাদ্রাসা থাকার কারণে দিনই এক মাহফিল তৈরি করা হয়েছে। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। আমরা নবীর মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত ভাইয়ান রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রয়েছেন, তারারে আল্লাহ পাক বরাবরের দিকে আলমে আনি হাজির করতো, তারার লাগে দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে পাক কালাম শরীফ তাকিয়া এক সূরারে তিলাওয়াত করছি, আহাদিসে নববিয়াত তাকিয়া এক টুকরা হাদিসরে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন ওই সূরারে সামনে রাখিয়া হাদিসরে সামনে রাখিয়া তোরা কত সময় আপনারা সামনে মাতিমু। তো ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জিনিসের কসম খাইছেন। আমি যে সূরা তিলাওয়াত করছি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম খাইছেন। সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া আমার জীবনে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর যে আছে, এই 1 সেকেন্ড সময় আমার জীবনটাকে চলিয়া যাওয়ার পরে ফিরিয়া 1 সেকেন্ড সময় আর ফাইমনে পৌঁছায়। এই 1 সেকেন্ড সময় আর আপনার জীবনে ঘুরাইয়া ফাইতা নাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে 60 বছর, 70 বছর জিন্দগির মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া যাওয়ার চেষ্টা আমরা করতাম। তো ভাই হল, বুজুর্গ হল, আমরা মনে করি আমরা খালি বড় হইয়া, আমরার হায়াত খালি বাড়ে। আমরা মনে করি বলে একজন মানুষের 40 বছর হয়েছে, এই মানুষ খালি বড় হয়েছে। আমার হিসাব মতো এই বেটার খালি কমের 40 বছর হয়ে গেলে রয়েছে ক বছর, 20 বছর। এর কারণে আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, সময়ের গুরুত্ব আমরা দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কইতরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর রক্তর কসম খাই আল্লাহ কইতরা, সারা মানুষ খাসারার মধ্যে, সারা মানুষ জাহান্নামের রাস্তার মধ্যে, কখনো আউযুবিল্লাহ। আর নবীরে কইতরা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতি। কখনো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দা তার জবান দিয়ে প্রকাশ করি লাইব, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লয় রে ভাই। ওই খেজুর গাছটা কত বড়, কিতাবের মধ্যে লিখিতেরা তেজ রফতারে গুড়ায় যদি অমুড় তাকে দৌড়ানি শুরু করে, অমুড় যাইবার লাগি আপনার গুড়া আপনার হেরান হয়ে যাইব, কিন্তু আপনার হিমুড়ো পৌঁছিত পারত না। সুবহানাল্লাহ। এত বড় গাছ জান্নাতের মধ্যে লাগানি লয়। এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না? লাগাইতাম। তাহলে জুড়ে সুবহানাল্লাহ কইম সবাই ইনশাআল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, ওয়াজও শেষ নি। আল্লাহ ইল্লা আনছেন, নবীও ইল্লা আনছেন। আল্লাহ ইল্লা নিয়ে কইছরা, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনব। আমরা আল্লাহর উপরে ঈমান আনছি না আনছি না? মজবুত ঈমান না কমজোর ঈমান? জি মজবুত। আমি কই আর কমজোর। কিলা কমজোর? আমি ইমানদার, আমি মুসলমান, আমি মসজিদে ঢুকতাম পারি না। আমি ইমানদার, আমি মুসলমান সুদ খাইতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান ঘুষ খাইতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান মিসামা দিতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান গীবত করতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান চুগলগিরি করতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান বড় রাইল টেলিতে পারি। আমি ইমানদার, আমি মুসলমান, আমি জিনা ব্যভিচার করতে পারি। আমি ইমানদার, আমি মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার নাফরমানি কাজের মধ্যে লিপ্ত
লিপ্ত হইতে পারি, আসেনি না নাই? আসেনি না নাই? তাহলে আমরা মজবুত ইমান না কমজোর ইমান? কমজোর ইমান। কিলা ইমান হইছে উদাহরণ দিলে বুঝতে পাইবা। আগর যুগ লেম জ্বালাইছে না, লেমর কেরাসিন যখন ফুড়াই যায়, যখন আপনার একবারে ফুড়াই গেছে, ল্যাম্প নিবি যাইতো, এই সময় একটা আগুন থাকেনি না থাকে না? এই আগুনে আপনার কোনো ফায়দা দেয়নি, কেউ কোনটা দেখতে পারেনি, শুধুমাত্র আগুনটা দেখা যায় না। এইভাবে আমরার ইমান ওখান আছে, কিন্তু লেমর আগুনিল্লা খান। এর কারণে এই ইমানে আপনার আমার না ফরমানে কাছ থেকে বাঁচাইতে পারে না। ইমান যখন মজবুত হয়ে যাইব, ইমান যখন টাইট হয়ে যাইব, তখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দায় আল্লাহর না ফরমানি কাছ থেকে বাঁচি যাইব। তার ইমান যখন মজবুত হয়ে যাইব, দুনিয়ার জমিন হয়ে কামিয়াব বনি যাইব, আখিরাতের জমিনও সে আপনার জান্নাতের মালিক বনি যাইব রে ভাই। আমার আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ জানাইয়া দিতা, হে ইমানদার বান্দা হল, তোমরা ইমান আনো। কিভাবে ইমান আনো? ওইরা যেভাবে সাহাবায়ে কেরাম হলে ইমান আনসলা, ওইভাবে ইমানটা নিলা। সাহাবায়ে কেরাম হলে কিভাবে ইমান আনলা? আমার ভাই রুকনা, আমার বুজুর্গ হল। এর কারণে আমার নবীজি ফরমানা, সাহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হইলা আসমানের তারকার মতন। একজন সাহাবার অনুসরণ করনে ওলা যদি কোনো মানুষ বনে যায়, তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা পাইলাইব। সুবহানাল্লাহ। হায়রে হাজুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই রুকনা, আমার বুজুর্গ হল, দৌড়ে আমার জিন্দগি সাও, তারা জিন্দগির মধ্যে পাইবা তারা ইমান কি পর্যন্ত মজবুত আসলো। ইমান নাই দৌড়ো, কিসের নামাজে পড়ো, বাইরে যত যদি ইমান তোমার মজবুত থাকে না, ইমান যদি টাইট থাকে না, যত ইবাদত বন্দেগি করো, আমার আল্লাহ তোমার ইবাদত গছিত না। সাহাবায়ে কেরাম হলোর ইমান কি পর্যন্ত মজবুত আসলো তোমরা খেয়াল করো মুসলমান। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা চাইলে বোঝা যায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী মানুষ আসলা, যখন আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আরবের জমিন নিয়ে বিক্রয় করা হইল, উমাইয়া আপনার খরিদ করলো। ওই উমাইয়ার বাড়ির গোলাম এমত অবস্থায় কলিমার দাওয়াত পৌঁছিয়া গেল। বিলালে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন কলিমার যা হুকুম আছে ওইগুলা পালন করা লাগে। এখন লুকাই লুকাই এইগুলা পালন করা শুরু করলা। ওই সময় কেন আপনার উমাইয়া বুধ ভাইয়া কইল, রে বিলাল, তুমি যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়িয়ে দাও, আর না হয় তোমার ইলা শাস্তি দিমু, যে শাস্তি দেওয়ার কারণে তুমি মারা যাইবা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলান হুনার পরে আল্লাহর হুকুম নবীজির তরিকা ছাড়ি দিয়েছেন রে ভাই। সারসইন্না আইজ আমরা খালি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলে মুসলমান হয়ে গেছি। কলিমার যা হুকুম আছে এইগুলা পালন করার দরকার আসেনি না নাই? আমার বাইন আমার বুজুর্গ হল, যখন আল্লাহর হুকুম নবীজির তরিকা গুলা ছাড়লা না, ওই সময় কেন আমার বাইন আমার বুজুর্গ হল, আপনার সেই সময় কেন কিতাবের মধ্যে লিখিতেরা টিন গরম করিয়া হাতে পায়ে রশি লাগাইয়া বিলালে আপনার টিনের উপরে উঠানি হইল। সমস্ত শরীরের মধ্যে বিলালের কুলস লইল। এরপরেও বিলালে উঠিয়া কইল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, সুবহানাল্লাহ। আপনারা তোরা আগে দিয়ে আগুইতে পারবেন ইনশাআল্লাহ, দয়া করিয়া তোরা আগে দিয়ে আগুয়া করে দেখে করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তুলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল কত জানা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই লোক আমার বুজুর্গ কাল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর টিনের উপরে উতারিরে পরে সমস্ত শরীরের মধ্যে কুলস লইল। এরপরে বিলালে উঠিয়া কইল আহাদ 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 আল্লাহ একজন সুবহানাল্লাহ। বাইরে আরো বড় বালিলা গরম, সেই গরম বালির উপরে বিলাল হাতে পায়ে রশি লাগাইয়া কুলসে যাওয়া অবস্থায় যখন টানা শুরু হইল সমস্ত শরীরের মাংসগুলা খুলি খুলি যাওয়া শুরু হইল। হযরতে বিলাল আপনার একবার নাই দুইবার নাই কয়েকবারে বেহুশ হইলা। হুশ হওয়ার সঙ্গে সঙ্গে কয় রে বিলাল তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দাও। হযরতে বিলালে উঠিয়া কইল আহাদ 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 আল্লাহ একজন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের সুরতের মধ্যে মুসলমানই পাওয়া যায় না। মুসলমানের ছেলে মুসলমান বলিয়া পরিচয় করা যায় না। মুসলমানের ছেলে কোনো বিপদের সম্মুখীন যদি হয়ে যায় তাহলে মুসলমানের ছেলে নাম পর্যন্ত বদলাইলে আছে না নাই। এই মুসলমানের ছেলের মধ্যে দেখা যায় নবীজির আপনার ইউনিফর্ম ছাড়িয়া বাইরে আপনার কত জোয়ান হল দেখা যায়। আপনার বেঈমান হলর লগ লইয়া বেঈমান হলর সুরতে আপনার সুরত বানাইলে আছে না নাই। বহুত মুসলমানের ছেলের কানের মধ্যে আপনার কান ফুল পাওয়া যায়, গলার মধ্যে সরা পাওয়া যায়, বাইরে হাফ প্যান্ট লাগাইয়া চলনেওয়ালা বনিয়া গেছে আছে না নাই। ও মুসলমানের ছেলে, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি ইমানদারি দাবি করো, ইমানটা তুমি মজবুত বানাও, ইমানটা টাইট বানাও। এই দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব রে ভাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইমানের মধ্যে অটল থাকার কারণে, ইমানের মধ্যে মজবুত থাকার কারণে আজকে দুনিয়ার জমিনের মধ্যে তার ইজ্জত সম্মান দুনিয়ার জমিনও বাড়িয়া গেল রে ভাই। আখিরাতের জমিনও আপনার বিলালের সম্মান বাড়িয়া গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা গিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব, আপনার বিলাল লাইলা শাস্তি দেওয়া ওর যে বিলাল একবার নাই দুইবার নাই কয়েকবার বেহুশ হইলা। ও সবার সঙ্গে সঙ্গে কয় বিলাল তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দাও। হযরতে বিলালে উঠিয়া কয় না আহাদ আহাদ আহাদ। আল্লাহর নবী দিয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেয়া কয় আবু বকর তুমি জলদি করে যাও, আমার বিলাল তুমি আজাদ করে লইয়াও কি যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলা। আরে দৌড়াইয়া গিয়া বিলাল রে আপনারা আজাদ করে লইয়াই গেলা। সুবহানাল্লাহ। আরে নবীজির খেদমতের মধ্যে তাকনেওয়ালা বনিয়া গেলা। ওই নবীজির খেদমতের মধ্যে তাকি তাকি মসজিদে নববীর মুয়াজ্জিন বনিয়া গেলা। বিলালের জিব্রাটা তোরা বাটনি আসলো। আসাহাদু কইতে সময় আসাহাদু কইলাইতা টোনটা এত সুন্দর নাই। ওই সময়
এখানে সাহাবায়ে কেরাম বলে কইলা ইয়া রাসূলুল্লাহ বিলালের টোন তো সুন্দর নাই, আপনার সুন্দর আওয়াজওয়ালা সুন্দর টোনওয়ালা একজনে মুয়াজ্জিনে বানাইলাই। সোনার নবী যে কইলা ঠিক আছে, একজন সুন্দর আওয়াজওয়ালা সুন্দর টোনওয়ালা একজনে মুয়াজ্জিনে বানাইল। বাদর দিন যখন ফজর আজান দিলা, ওই আজান দেওয়ার পরে জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আজকে মসজিদে নববীতে ফজর আজান হইছে নানি। সোনার নবী দিয়ে ফরমাইনে জিবরাইল আর দিন করে আজান তাকি আজকের আজান চলো সুন্দর আজান হইল। আপনার জিবরাইলে ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালে যখন দুনিয়ার জমিনের মধ্যে আজান দেয়, ওই আজানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে। আজকের আজানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে। সুবহানাল্লাহ। বরায়ে তকল্লুফ মরুসা দিয়া अगर सिद्दीक़दारी बियारो बिया बराए तकल्लुफ मरूसा दिया अगर सिद्दीक़दारी बियारो बिया আমার ভাইয়ের আমার বুজুর্গ হল ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইলো। মুসলমান ইমানটা মজবুত বানাও, ইমান টাইট বানাও। আমার আল্লাহ ফরমাইন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনে ওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনে ওয়ালার মালিক মওলা। বান্দা যখন ইমান মজবুত বানাইব, ইমান টাইট বানাই লাইব, দুনিয়ার জমিনও তার সম্মান ইজ্জত বাড়ি যাইব, আখিরাতের জমিনও তার জায়গা জান্নাত বনিয়ে যাইব। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা আপনারা শোনার নবীজি যখন বাইরে জান্নাত দেখাতে গেলা, ওই জান্নাতের মধ্যে বিলালের ফাওতালির আওয়াজ পাইলা। জিবরাইল শোনার নবীজি ডাক দেখুন জিবরাইল আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বিলালে তুই আইলাম, এখন জান্নাতের মধ্যে বিলালের ফাওতালির আওয়াজ পাওয়া যায়। হযরত জিবরাইল ফরমায় আপনার বিলালে যদি দুনিয়ার জমিনের মধ্যে আটেন তাহলে জান্নাতের মধ্যে আটে রাখো। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল যার কারণে এক নম্বর হইল আপনার আমার ইমান মজবুত বানাইলেই যাম। ইমান যখন মজবুত বনি যাইব, দুনিয়ার জমিনের সম্মান ইজ্জত বাড়ি যাইব। মুসলমান আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমায় ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো। দুই নম্বরে কইলা ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করনে ওয়ালা বনি যাইব। এই দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহ করনে ওয়ালা বন্ধু হইলে আমার আল্লাহ ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনের মধ্যে জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল আজ দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাহিশাতর মধ্যে মগ্ন হইয়া আজ আপনার আমার আল্লাহ থেকে দূরে সরিয়া গেলাম। আমার আল্লাহ কয় বান্দা যখন তুমি আমার স্মরণ করার মধ্যে লাগি যাইবাই, আমি আল্লাহর স্মরণ ইয়াদ করার মধ্যে লাগি যাইবাই, আমি আল্লাহ তোমার সাহায্য করনেওয়ালা বনি যাইব। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ যখন সাহায্য করনেওয়ালা বনবো, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি আসেনি আপনার আমার ধ্বংস করতে পারবো নি? শুনছেন পারছ নাই। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করে নাও। মুসলমান ইমানটা মজবুত বানাও, আল্লাহরে ডাকনেওয়ালা বনিয়া যাও। হযরত শাহজালাল মাদারুদে মনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, ওই সময় কেন আপনার বাইরে গড়গোবিন্দ রাজায় ডাকিয়া কইল রে শাহজালাল, আমার দেশের মধ্যে তুমি রইতে এবারে চায় নাই, আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। হযরত শাহজালাল মাদারুদে মনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরের লগে বন্দুক আসলো নি,
বোমা আসলো নি, বোমাও নাই, বন্দুকও নাই, এক হাতের মধ্যে সুন্নতি লাঠি আর এক হাতের মধ্যে তসবিহ হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় ওই এলান হুনার পরে রাত্রিবেলা মুরিদান করে জমাইয়া কইলা বাবা হল কেউ আসনি তোমাদের নামাজ তাকিয়া জীবনে আসর নামাজে খোঁজা হইছে না। একজন মুরিদ খাওয়া কইলা হুজুর আমরা আমার জীবনে কোনো আসর নামাজে খোঁজা হইছে না। হযরতে শাহজালাল মুজাররদে মনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত্রিবেলা ইবাদত করলা, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করলা, ফজরের সময় ডাক দিয়া কইলা রে বেটা আজানটা দাও চাই। আল্লাহর বান্দায় যখন ফজরের আজান দিলা বড় গোবিন্দ রাজার দোলনা ভাঙ্গিয়া পড়া শুরু হয়ে গেল সুবহানাল্লাহ। গড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততলা দলান আমরা সেই মুসলমান। গড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততলা দলান আমরা সেই মুসলমান। ই আল্লাহ এখন আসেনি না নাই? আসেননি? ই আল্লাহ থাকা সত্ত্বে আমরার উপরে অত গজব, অত ময়াফাল, অত বিপদ, অত আফত, তার কারণটা কিটা? মুসলমান ইমান কমজোর বানাইছো, আল্লাহ থেকে দূরে সরিয়া গেছো। আমার আল্লাহ কইছে বন্দারে যখন তুমি ইমানটা কমজোরে বানাইবাই আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাইবাই, আমি আল্লাহ তোমার উপরে গজব নাজিল করমু, আমি আল্লাহ তোমার উপরে জালিম মুসল্লত করমু, আমি আল্লাহ দুনিয়ার জমিন বেইজ্জত বেগুরমত করমু। কও নাউযুবিল্লাহ। আমার ভাইরা আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর স্মরণ করনে ওয়ালা বনিয়া যাও, আল্লাহর ইয়াদ করনে ওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ ফরমায় বান্দারে যখন তুমি আমি আল্লাহর স্মরণ করার মধ্যে লাগি যাইবাই আমি আল্লাহ तमाम মখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাই। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যখন বান্দায় স্মরণ করার মধ্যে লাগি যাইব ইমানটা মজবুত বানাই লাইব, আল্লাহ রাব্বুল আলামিনের तमाम মখলুকাত আপনার আমার গোলাম বানাইয়া দিব রে ভাই। তার প্রমাণ হিসেবে একটা ঘটনা খেয়াল করো। হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন ডাক দিয়া কইলা ও আল্লাহ জান্নাতের মধ্যে আমার বন্ধু আমার রফিক ওই বরে মাওলা, আমার মাওলা ডাক দিয়া কইলা আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তোমার রফিক তোমার বন্ধু ময়মুনা নামে সওদা খালায়েক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব। হযরত আমার ভাইরা আমার বুজুর্গ আপনার শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইলা ও গো আল্লাহ আমি ওই বেটিরে দুনিয়ার জমিন থাকা অবস্থায় দেখি নাই। বুড়া লাগেননি আপনার? আর জি তো আমার ভাই হল বুজুর্গ হল যখন আপনার কইলা বলে আমি দুনিয়ার থাকা অবস্থায় দেখিলেই যাম এই বেটিটা কোন আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিন কইলা রে আব্দুল ওয়াহিদ যদি তুমি এই বেটিরে পাইতে চাও, এই বেটিরে দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে তুমি যাও। আফ্রিকার দেশের মধ্যে গেলা গিয়া দেখলা যে মানুষের জিজ্ঞাসা করলাম ওই জায়গার মধ্যে ময়মুনা নামে সওদা খালা যে বেটি ওই বেটির বাড়ি কোনটা করে কোনটা? এই জায়গার মানুষে কইলাম ময়মুনা নামে যে বেটি এই বেটির বাড়ি নাই করে নাই, এই বেটি অনির জঙ্গলের ভিতরে থাকে ছাগলেরা খালি করে। হযরতে শেখ আব্দুল ওয়াহিদে কইলা ও ভাই নকল আমার সঙ্গে তোরা চলো আমি ওই বেটিরে দেখা যাইতাম। এই জায়গার মানুষ কইলা রে আব্দুল ওয়াহিদ আমরা জঙ্গলের ভিতরে ঢুকি না, বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই, হাতি আছে ধ্বংস করিলাই, বাঘ আছে ধ্বংস করিলাই। ওই সময় কেন আমার ভাই নকল আমার বুজুর্গ হল শেখ আব্দুল ওয়াহিদ কইলা আমি তো যাওয়া লাগবো, আমি তো বেটিরে দেখা লাগবো। ওই জঙ্গলের ভিতরে ঢুকিয়া মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়া গিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া, আপনার ছাগল গুলায় ঘাস খায়, সাইরো দাঁড়ে দিয়া সাইটটা বাগে ফারা দে। সুবহানাল্লাহ। বাগে ছাগল খায় না ফারা দে? হ্যাঁ এটা উল্টা নানি, ছাগল রে আপনার বাগে ফারা দে। দেখিয়া তাই তাক লাগি গেলা
ও সময় কেন নামাজ যখন আসায় মাইমুনার শেষ হইল ডাক দিয়া কইলা রে আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতাই জান্নাতের মধ্যে তুমি আমার বন্ধু বনতাই এই জায়গা তুমি কি তার লাগি আইলাই আব্দুল ওয়াহিদ এখন এই বেটি দেখা যায় আমার থেকে আরো আগে বাড়িয়া গো সুবহানাল্লাহ আব্দুল ওয়াহিদ ডাক দিয়া কইলা রে বেটি ও বেটি তুমি নামাজের মধ্যে খাড়া থাকলে তোমার ছাগল গুলায় ঘাস খায় সাইরো দাঁড়ে দিয়া সাইডটা বাগে ফাড়া দে তার কারণটা কিটা ওই সময় কেন আপনার আল্লাহর বন্দে ডাক দেয়া কইনে আব্দুল ওয়াহিদ দুনিয়ার জমিন যারা আল্লাহর গোলাম বনি যায় আল্লাহ রাব্বুল আলামিন तमाम মখলুকাত তার গোলাম বানাইয়া দে আমি যখন মাওলার গোলামির মধ্যে লাগি যাই আমার মাওলা তার মখলুকাত দিয়া আমার গোলামি করায় সুবহানাল্লাহ আও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা আল্লাহরে স্মরণ করনেওয়ালা এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি জানে বনিয়া যাও আমার মাওলা সকল সমস্যার সমাধান করিয়া দিব সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা একজন বেটি মানুষে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ ডাক দিয়া কইলা ও বেটি যদি তুমি এই জায়গার মধ্যে থাকো তাহলে এরা তোমারে মারি ফেলাই দিব এরা তোমারে ধ্বংস করে লাইব তুমি আমার সঙ্গে চলো ওই বেটির সঙ্গে লইলা অনির জঙ্গলের ভিতরে গেলা কুটিমুটি একটা ঝুপড়ি বানাইলা ঝুপড়ির ভিতরে আল্লাহর মন্দিরে রাখিয়া আপনার এই সময় কেন দোয়া করল্লা কইলা ও বেটি মাঝে মাঝে আমি তোমার খোঁজ লইম ওই কথাটা কইয়া যখন রওনা দিলা ওই সময় দোয়া করেন রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও মাওলা যারা তোমারে মানে না যারা আমারে মানে না এরারে তুমি গজব দিয়ে হালাক করিলাও আমার মাওলা দোয়াটা কবুল করিয়া লইল ডাক দিয়া কইলা রে নূহ তুমি এখন নৌকা বানাইলাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাইলা নৌকা বানানির পরে আমার মাওলা কইল রে নূহ তোমারে যারা মানছে আমারে যারা মানছে তারা সেই নৌকার উপরে তুলিয়া লইও যারা তোমারে মানছে না যারা আমারে মানছে না তারা সেই নৌকার উপরে তুমি তুলিও না জোরে তুফান দেওয়া শুরু করালো ফ্লাড দেওয়া শুরু হইয়া গেল যখন ফ্লাড আই গেল ওই সময় কেন আমার ভাই নকল আমার বুজুর্গ হল যারা মাওলারে মানছে তারে মানছে তারা সেই নৌকার উপরে চললা কিন্তু আপনারা তান ছেলে তান সামনে হাবু ডুবু খায় সেই ছেলেরে পর্যন্ত নৌকা চললা না ডাক দিয়া কইলা রে বাবা এক আল্লাহ বলিয়া মানিলাও আমি নবী বলিয়া মানিলাও যখন তোমার নৌকা চলিয়া তুমি বাঁচিয়া যাইবাই ছেলে উঠিয়া কয় বাজান আমি তোমার এক আল্লাহ বলিয়াও মানিয়ার না আরে তোমার নবী বলিয়াও মানিয়ার না আরে তোমার নৌকা টুটিয়া আমি বাঁচতে চাই না হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা রে বাবা যদি তুমি নৌকার মধ্যে উঠো না তাহলে তুমি বাঁচতে পারতে নাই ছেলে উঠিয়া কয় ও বাজান সবচেয়ে উঁচা যে গাছ আছে ওই গাছও উঠি আমি বাঁচিয়া যাইমু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কইতা চাইলা আমার মাওলা কইল রে নূহ তুমি আর আগে বাড়িও না যদি তুমি আগে বাড়ি যাও তাহলে তোমার নবুয়ত থেকে তোমার নাম রে কাটি দিমু ওই জায়গার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলা তার সামনে তার নাম ছেলে হাবুডুবু খাইয়া মারা গেল কিন্তু অনির জঙ্গলের ভিতরে যে বেটি তুই আইছিলা এই বেটিরে তো নৌকা চললা না এই বেটির কথা পাউরি লাইলা ফ্লাড যখন গেল মন পড়িয়া গেল অনির জঙ্গলের ভিতরে একজন বেটি মানুষ তুই আইলাম এই বেটিরে তো আমি নৌকা চললাম না এই বেটি আসেনি না নাই ওই বেটির খুঁজে খুঁজানির মধ্যে বাইর হইলা খুঁজাইয়া গিয়া দেখলা আল্লাহর বন্দি যে জুফড়ি বানাইয়া দিছিলা ওই জুফড়ির ভিতরে বইয়া আল্লাহর বন্দি আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে কও আল্লাহ 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 আল্লাহু
ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গুফরান আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইলো গো বেটি, এত বড় ঝড় তুফানে গেল, এত বড় ফ্লাড গেল, তুমি কি বুঝতে পাইলে নানি? ওই বেটি জবাব দিবার আগে আবার মওলা জবাব দিয়া দেয়, তুমি জানো নানি? ফাযকুরুনি আযকুরকুম, আমারে যারা স্মরণ করব আমি কোন সময় তারারে পাইতাম না। তুমি হয়তো আমার বান্দিরে পাউরি লাইতে পারো, আমি মাওলা কোন সময় আমার বান্দিরে পাইতাম না। দেখে যা কুরআন মে আয়ে মাহতার पस बुजुर्गी हंसते अंदर याद आओ कुन याद आओ कुन याद आओ पस बुजुर्गी हंसते अंदर याद आओ कुन याद आओ कुन याद आओ। এর কারণে আমার বেয়াইন আমার বুজুর্গ হল যারা আল্লাহরে ইয়াদ করেন ওয়ালা বলি যাইব, আল্লাহ রব্বুল আলামিন কোন সময় তার বন্দারে ফাউরিত নাই রে ভাই। আমি দুনিয়ার লোভলাল সাথে পড়িয়া দুনিয়ার কাহিসাতর মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরিয়া গেছে। আজ খেতর কারণে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না, দোকানের কারণে আল্লাহর ইবাদত করতে পারে না, দুনিয়ার ঝামেলাত পড়িয়া আল্লাহর ইবাদত করতে পারে না, আছে না নাই? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় দরজার ওলি ছিল। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার আগে ডাক দেয়া কইলা, রে খাদিম, যেই দিন আমি মারা যাইমু আমারে গোসল দেওয়া কাফন ফইরাইয়া যখন তুমি জনজার মাঠ লইয়া যাইবা, ওই জনজার মাঠ লইয়া যাওয়ার পরে আমার জনজাটা ওই মানুষ যে করাইবা যার মধ্যে 4টা গুণ জারি আছে। কয়টা? 4টা। 1 নম্বরে কইলা কিতা গুণ? বলে তার জীবনে কোনোদিন তাকবীরে উলা ফৌত হইছে না। 2 নম্বরে কইলা যার জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজা হইছে না। 3 নম্বরে কইলা যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না। 4 নম্বরে কইলা যার জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলা দেখছে না। সুবহানাল্লাহ। খাদিম সাহেব আপনার যেই দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা গেলা, গোসল দেওয়া কাফন ফইরাইয়া আপনার দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা, ওই দিল্লির ময়দানের মধ্যে হাজির করার পরে আমার বেয়াইন আমার বুজুর্গ হল আপনার আল্লাহর যে ওলি যারা মারা যায় তারা জনজার মধ্যে মানুষ বেশ হইন না কম হইন রে ভাই? মানুষ কম হইন না বেশ হইন? বেশ হইন। এই অলির জনজা করবার লাগিয়া মানুষ অবাধে মানুষ জমা হইছেন, হাজার হাজার মানুষ জমা হইছেন। আপনার উলামায়ে কেরাম হল হাজার হাজার উলামায়ে কেরাম হল। এখন আপনার এই অলির জনজা করতা কে জনজা করতা? ও সময় কেন আপনার কাদিম সাহেব ডাক দিয়া কইলা, আমার পীর সাহেবের জনজা ওইন করতে পারবা যার জীবনে 4টা গুণ তার মধ্যে ফিটিং আছে। বলে কিতা গুণ দেখি হোসাই? বলে 1 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে আপনার তাকবীরে উলা ফৌত হইছে না। বলে 2 নম্বর গুণ কিতা? বলে 2 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত একটা সুন্নতে মুআক্কাদা না খয়র মুআক্কাদা? জি খয়র মুআক্কাদা। যে একটা পড়িলে সওয়াব আছে, না পড়িলে গুনাহ আছে নি? গুনাহ নাই। যে বেটার সুন্নতে খয়র মুআক্কাদা ছুটিছে না, ই বেটার মুআক্কাদা ছুটিব নি? ছুটছ নাই। 3 নম্বরে ডাক দিয়া কইলাম ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না। আর আপনার 4 নম্বরে ডাক দিয়া কইলা ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলা দেখছেন না।
তখন আপনার আলিম হকলের মধ্যে তাকিয়া কেউরের মধ্যে 2টা গুণ পাওয়া যায়, কেউরের মধ্যে 3টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, ওই সময় কেন আপনার ডাক দিয়া কইলা খাদিম সাহেব তানফির সাহেব কইছেন যদি কইতের গুণওয়ালা মানুষ পাওয়া যায় না তাহলে বিনা জনজায় দফন করিলাইতা। ডাক দিয়া কইলা ভাই আইন হলে কেউরটা উঠাও, বিনা জনজায় আপনার দফন করিলাইতাম। ও সময় কেন ঘর থেকে একজন জোয়ান খাড়া হইয়া কইলে ভাই আইন ভাই তোরা দম লও, আমি আমার ফির সামর জনজাটা আমি করব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার মায়ের ঘর, আমার বুজুর্গ হল, ওই জোয়ান পিছন তাকিয়ে সামনের দিকে গেলা, সামনে গিয়ে আপনার আল্লাহর কাছে ডাক দিয়া কইল, গো আল্লাহ, যে আমি যে আপনার যে আমলগুলা করি রে দয়াল, দুনিয়ার কোনো মানুষে জানে না, শুধুমাত্র আপনি আল্লাহ জানো রে দয়াল। ও আল্লাহ, আমি আপনার পীর সাহেবের কারণে দুনিয়ার জমিনে প্রকাশ করা লাগছে রে দয়াল, আমারে ওই আমলগুলা থেকে আমারে বঞ্চিত করিও না। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, তাই নাকি তাই ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম হইল শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। এত বড় ভারতবর্ষের প্রধানমন্ত্রী বনার পরে আল্লাহর বান্দার জীবনে কোনদিন বাইরে আসরের সুন্নত খোঁজা হইছে না, তাকবীরে উলা ফৌত হইছে না, তাহাজ্জুদ খোঁজা হইছে না, কোন বেগানা মহিলা তার জীবনে তাই দেখলা না। আজ মুসলমানের দোকানদারি করে ইবাদত করতে পারে না, চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না, খেত কৃষি করে আল্লাহর ইবাদত করতে পারে না, রিকশা চালায় আল্লাহর ইবাদত করতে পারে না, ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না, দুনিয়ার ঝামেলাত পড়িয়া আল্লাহ তাকে দূরে সরিয়া গেছে রে ভাই। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর ডাকনে ওয়ালা বনিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাহায্য করনে ওয়ালা বনে যাইব। সুবহানাল্লাহ। যখন বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা কমজোর বানাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকাত থেকে আপনার করে দিব যাইব, দুনিয়ার লাগি পেরেশান বনি যাইব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর উপরে জালিম মুসল্লত করিয়া দিবা, ওই আল্লাহর বান্দাগুলোর উপরে গজব নাজিল করবা, এরারে দুনিয়ার জমিনে বেইজ্জত বেহুরমত করবা। নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর আমার ওয়াজ হইল ঈমানটা মজবুত বানাইতাম, 2 নম্বর ওয়াজ হইল বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনে ওয়ালা বনিয়া যাইতাম। সবাই ইনশাআল্লাহ, জোরে কও না ইনশাআল্লাহ। আমি হাদিসে পড়েছিলাম, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ইলা মান আবা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মান আতা'নি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী যে ফরমায়, আমার সারা উম্মত জান্নাত যাইবা, কিন্তু আবা জান্নাত যাইতে পারত না। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ? নবী দিয়ে ডাক দেয়া কইনা, ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ। যে আমার ইত্তেবা করব, আমার অনুসরণ করে লইব, হে জান্নাতের মালিক বনিয়া যাইব। যে আমার ইত্তেবা করত না, আমার অনুসরণ করত না, হে জাহান্নামের মালিক বনিয়া যাইব। তার নাম হইল আবা। নাউযুবিল্লাহ। ইলাফে পয়গম্বর কাসরা গজির কে হরগিজ বমনজিল না খাদ রসিদ। ইলাফে পয়গম্বর কাসরা গজির কে হরগিজ বমনজিল না খাদ রসিদ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে
আল্লাহর বয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর বয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়াইন গোলামার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা নবীজির তরিকা অবলম্বন করনে ওলা বনি যাইতাম, নবীজির আদর্শিত আমরা বনি যাইতাম। আজকে মুসলমানে ইমানদারি দাবি করে, মুসলমানি দাবি করে, কিন্তু নবীজির তরিকা নবীজির আদর্শ তার মধ্যে আসেনি রে ভাই। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ তাকিয়া আর আদর্শ হইতে পারে না। আজ মুসলমানের নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা হলো আদর্শ অবলম্বন করনে ওয়ালা বনিয়া গেছে। আজ মুসলমানের ছেলের দিকে চাইলে পাওয়া যায় মুসলমানে আপনার ইহুদি হলরে অনুসরণ করে, মুসলমানে খ্রিস্টান হলরে অনুসরণ করে, মুসলমানে খ্রিস্টান হলরে ফলো করিয়া দুনিয়ার জমিনে চলনেওয়ালা বনিয়া গেছে। আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, তুমি যে আপনার হাফ প্যান্ট লাগাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলনেওয়ালা বনিয়া গেলাই, খ্রিস্টান হলরে অনুসরণ তুমি করডাই, যে জায়গা আপনার নাবিদ থাকি লইয়া টকনু উপর পর্যন্ত প্রত্যেক বেটাইন্তর লাগিয়া ঘুরিয়া রাখা হইল ফরজ মুসলমান। বুঝা গেছে নি মা? নাবিদ থাকি লইয়া টকনুর উপর পর্যন্ত ঘুরিয়া রাখা হইল ফরজ। আমরা যে জায়গা ফরজ ঘুরা এই জায়গা বার করিয়া ঘুরিয়া আটুর উপরে আপনার হাফ প্যান্ট ফিন্দিয়া ঘুরে আসেনি না নাই? হ্যাঁ, আমার মায়াইন আমার বুজুর্গ হল যদি কেউ টকনু ঘুরিয়া আপনার কাপড়ে ফিন্নেওয়ালা বনিয়া যায়, যদিও আপনার লম্বা প্যান্ট লাগাইয়া টকনু ঘুরিয়া আপনার কাপড়ে ফিন্নেওয়ালা বনিয়া যায়, আমার নবী দিয়ে ফরমায় যারা আপনার টকনু ঘুরিয়া কাপড়ে ফিন্নেওয়ালা বনিয়া গেছে ওই মানুষের হইল দুজখির লক্ষণ। এগিয়ে কবিরা গুনাহ সব সময় করতে আছে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি ইহুদ নাসারা হলরে স্মরণ করো, ইহুদ নাসারা হলরে ফলো করো, আমার নবী দিয়ে ফরমায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা তুমি অনুসরণ করবা তার লগে তোমার হাসর নসর হইয়া যাইব। নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের ছেলের মধ্যে পাওয়া যায় বাইরে নজওয়ান বাইন গলার মধ্যে সরা লাগায়, হাতর মধ্যে খানু লাগায়, আপনার খানোর মধ্যে দুল ফিন্দিলায় আসেনি না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটা খুলে জন্ম দিল, আর বেটা বনিয়া তুমি দুনিয়ার জমিনের মধ্যে আইলাই। এখন তুমি বেটা মানুষ আবার চাও বেটি হয়ে যাইতে। নাউযুবিল্লাহ। আমার নবী দিয়ে ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষে আপনার বেটা বনার পরে চাইব বেটি বনি যাইত, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দিদা আল্লাহ তোমার বেটা খুলে জন্ম দিল, বেটা বানাইয়া দিল, তুমি আল্লাহর পছন্দিদারে ডিঙ্গাইয়া তুমি বেটি সাজরায় জানিয়া রাখিও তুমি কবিরা গুনাহ 24টা ঘন্টা করতে আছো। নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বাবা ভাই হল, আমার নজওয়ান ভাইয়াইন হল, আল্লাহর নবীজির তরিকা অবলম্বন করনে ওয়ালা বনিয়া যাও, আল্লাহর নবীজির তরিকার উপরে চলনে ওয়ালা বনিয়া যাও রে ভাই। আল্লাহর নবীজির তরিকা যখন আল্লাহর বান্দায় তার মধ্যে ফিটিং করি লাইব, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনি যাইব। সুবহানাল্লাহ। আজ যদি এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এমন
এমন কোনো জিনিস নাই ওই জিনিসের মধ্যে আল্লাহর নবীর তরিকা নাই। সব জায়গার মধ্যে নবীর তরিকা আছে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে বিয়া শাদীর মধ্যে আল্লাহর বান্দায় বাইরে আপনার ইহুদ নাসারা হলো লাগান, বাড়ির মধ্যে আপনার সিডি ক্যাসেট বাজায়, আপনার ঘর বাড়ির ভিতরে আপনার গান বাজনা শুরু করে দেয়া আছে না নাই। নবীজির সুন্নতি তরিকা হইল আল্লাহর নবী ফরমান নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ফরমান নিকাহ হইল আমার সুন্নত, যে আমার সুন্নতের উপরে আমল করলো হে আমার উম্মত বনল, আর যে আমার সুন্নতের উপরে আমল করলো না হে আমার উম্মত তাকি না। ও মুসলমান, নবীজির একটা সুন্নত রে তুমি পালন করার মধ্যে লাগিয়া আজকে দুনিয়ার জমিনের মধ্যে যখন বিয়ার মাত শুরু হয়ে যায়, এই সময় বেটায় আপনার যখন বিয়া শাদী মাত কথা শুরু হয়ে যায়, এই সময় বাপে আপনার চার্জ করে আপনার কইনা বেটির বাপরে বলে আমার বুয়া বিয়ে ফাঁস আইয়ে ফাঁস, বেকার কোনো কাম কাজ নাই, তুমি আমার বুয়ারে 1 লক্ষ টাকা দিবাই, ওগুন দিয়া খায় কারবার চলিয়া এর বাদে তোমার ফুড়িরে বিয়া করবো আছে না নাই। বলদ বিকি খাইনি না খাইন না? হ্যাঁ, আপনারা এটা বলদ বিকি আসেনি না নাই? আপনারা হাইলাকান্দি শিলচার আছে, আমরা করিমগঞ্জ আল্লাহর হুকুম হইলে ইনশাআল্লাহ এইটা থাকি আল্লাহ আবু বাসাইয়া রাখছেন। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বাঁচিবার তৌফিক দেখ, সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, ও বেশ দূরই না কাছারি মসজিদ আপনারা একদিন আসরের নামাজে পড়িলাম। আসরের নামাজে পড়ার পরে দেখলাম বিয়া শাদী আপনারা শুরু হয়েছে। ইনো আপনার সুন্নতি তরিকায় বিয়া, আপনার মসজিদও বিয়া পড়ানি হইল। পড়াইতে সময় আল্লাহর বন্দায় কয় 25,000 আগে দিলাইছন, আরো 25,000 যদি দেন না তাহলে আমি আপনার কবুল হইতাম না। নাউযুবিল্লাহ। এখন বিয়া আপনার বিয়াত বইয়া আল্লাহর বন্দা তার মরল নগদ, আর বেটির মর হইল আব্দুল বাকি। খাও নাউযুবিল্লাহ, জুরে খাও না নাউযুবিল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, এখন এই যে টাকাগুলা তুমি লইলা কইরা আপনার এই মানুষে আপনার এই টাকাগুলা লোয়া বাদ দিয়া যদি লেফটিন খাইলাই তো তা হইলেও বড় ধরনের আপনার কারবার হইল নে। ওই মানুষে আপনার যে মানুষের দাবি করিয়া শ্বশুর বাড়ির তাকিয়া আপনার দিও আনবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় শ্বশুর বাড়ির তাকিয়া দাবি করিয়া যদি কোনো মানুষ কোনো জিনিস আনিলা, এই জিনিস আনা তার লাগে হইল হারাম। আর ওই জিনিস আপনার সালানির তাকিয়া, ওই জিনিস খাওয়ার তাকিয়া ওইটা আপনার লেফটিনও গিয়া লেফটিন খাইলা। খাও নাউযুবিল্লাহ। আজ মুসলমানের ছেলে চোরা খেয়াল করো, আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার ফুড়ি আমি ধনী বেটা, আমার ফুড়ি আমি ধনী হিসাবে আমার ফুড়িরে আমি বিয়া শাদী দিতে সময় আপনার সব জিনিস দিয়া দিলাইলাম। একজন রিক্সাওয়ালায় আপনার তার 5টা ফুড়ি কিভাবে শাদী চলে ভাই। আমরা বিয়ার মাছ কথা বোয়ার বদেও আপনার মাছ কথাই যায় বলে তোমার ফুড়ির কত টাকা মর, বলে 1 লাখ টাকা মর, বলে 1 লাখ টাকা মর যদি হয় তাহলে আমার 4 চাক্কা দিবা, নাহলে 2 চাক্কা দিবা, আর আমার বক্স পালং দিবাই। এইভাবে যদি আপনার মরণ মাত্র আনি আল্লাহর বন্দায় আপনার ঢুকাইলাই, বলে আপনার জেজমাদুল মাঠ যদি ঢুকাইলাই তাহলে মুফতি অকলরে জিজ্ঞাসা করিয়া মুসলমান এগো বিয়া হইছে না, এগো আপনার বয় হয়ে গেছে, এগো আপনার বেচা কিনা হয়ে গেছে, এগো আপনার বিয়া হইছে না রে ভাই। বিয়া হইল যে বেটিরে আপনি শাদী করবাই, ওই বেটিরে মর দারিদ্র করিয়া কম মর দারিদ্র করে চায়, আর যে গুণতা দারিদ্র করবাই গুণতা নগদ দিলাইতাম রে ভাই। আমরা নগদ না, এগুন আব্দুল বাকি, আর বেটান দেখুন ওগুন আপনার নগদ, ওগুন আমরা লইয়া দিও করিয়ার। এমত অবস্থায় যদি আপনার আমার এইভাবে দাবি করিয়া শ্বশুর বাড়ির তাকিয়া সামানে গুলা নিয়া আপনার আমার যদি চলনেওয়ালা বনিয়া যায়, আর ওই বেটির ঘর তাকে যদি আশা করি বাসখান্দের হজরত আইতা, বদরপুরি হজরত আইতা, আব্দুল কাদের জিলানী আইতা, আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, তাহলে এই বেটির ঘর তাকে আপনারা বালা উলিয়া উলিয়া ভাইবুনি রে ভাই, ভাইবুনি পাইতাম নাই। যার কারণে আমরা ইতার থেকে বাঁচিতাম। সুন্নতি তরিকায় বিয়া হইত, সুন্নতি তরিকায় বিয়া কিলা বলে সুন্নতি তরিকার বিয়া হইল আপনি আপনার একটা চালের লাগিয়া যখন যে কইনা বেটি চাইবা, এই কইনা বেটিরে আপনার দায়িত্ব করিয়া আপনার বাপে আনিয়া তোমার বাড়িত কিতা করতো, বিয়া পড়ানির বাদে কইনা বেটির বাপে আনিয়া তোমার বাড়িত দিত, তার উপরে গজ আপনার
মালগুলা যদি দাবি করিলাও তাহলে তার উপরে জুলুম করলায়, আর জুলুম করিয়া যদি বিয়া শাদী করো, এই বেটায় আল্লাহর কাছে যদি দোয়া করে বলে আল্লাহ আমারে ফুড়ি দিয়া টেকাইলাই রে দয়াল, এই ফুড়ি দেওয়ার কারণে আইজ আমি এত বিপদে বনিয়া গেলাম, ওই জুলুম করার কারণে আপনার আল্লাহ রাব্বুল আলামিনে ওই দোয়ারে গ্রহণ করিয়া দুনিয়ার জমিনে তোমার বিপদের সম্মুখীন বানাইলাইব। কওনা আউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, ইতার ডিমান্ড হল তাকে আমরা বাঁচিয়ে দিতাম সবাই কই ইনশাআল্লাহ। আমার বাড়ির মধ্যে কইনা বেটিয়া নিয়া আপনার ওই বাড়ির মধ্যে অলিমা আমি করতাম, আমরা অলিমা করা বাদ দিয়া বেটায় গিয়া দাওয়াত দেয় বলে বা হুজুর ভাই আমার বাড়ি তুমি যাইবা এক কাপ চা খাইবাই, আর আমার ফুয়ার লগে গিয়া তুমি আমার ফুয়ার শ্বশুর বাড়ি গিয়া আপনার বিয়ের বাড়ি গিয়া খাইবাই, আছেনি না নাই? আপনার কইনা বেটির বাড়ির যাইতে সময় 10 খান 15 খান 20 খান 25 খান গাড়ি লইয়া লাইন ধরিয়া যায়, তার বাড়িতে আপনার সেই বাড়ির থাকিয়া আপনার দাওয়াত দেনেওয়ালা বনে না। আর নবী দিয়ে ফরমাইতরা তুমি তো ওই দিন শাদী দিবা, তোমার ছেলের বিয়া শাদী দেওয়ার বাদে তোমার বাড়ির মধ্যে তুমি অলিমা করো, আপনার তোমার বিয়ের বাড়ি আলারে তোমার বাড়ির দাওয়াত দিয়া নিয়ে খাওয়াও। এইভাবে সিস্টেম আমরা করতাম। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, ইতা জিনিস থেকে আমরা বাজি দিতাম সবাই হোক ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। একবার আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা, রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ও মুসলমান, আমি কথা আসলাম যে মেয়েটা আপনার আল্লাহর বান্দা তোমার বাড়ির মধ্যে দিল, ছোটর থেকে বড় বানাইলো, স্কুল পড়াইলো, মতো আপনার সমস্ত বড় শিক্ষা দিল, বালা একজন বেটি মানুষ বানাইয়া তোমার বাড়ির মধ্যে পাঠাইলো। এখন তার উপরে জুলুম যদি করো তাহলে জাহিলিয়তের যুগে আপনার এই জমানার মধ্যে আইব রে ভাই, আপনার এক সময় ইলা হইব আল্লাহর বান্দার করো ফুড়ি সন্তান জন্ম নেওয়ার পরে, মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে গলার টিপা মারি মারি ফেলাই দিব, ইলা একদিন আই বলি নাই জনায়। ও মুসলমান, দাইনিয়তর যুগের মধ্যে আপনার ফুড়ি জন্ম লইলে গলার টিপা মারি মারি লাইছা, এইভাবে আমরা এই জায়গার মধ্যে আইব। আর নবীজি ফরমান যার ঘর ফুড়িন জন্ম নে আল্লাহর রাসূলের ফরমান একটা ফুড়ি পাইলো একটা জান্নাতের মালিক বনে গেছে। সুবহানাল্লাহ। আমরা কিছু বেটাই না কোনো পর্যন্ত আছে ফুড়িন জাহাজ যদি জন্ম লইলাই মুখরে বেজার বানাইলাই আসেনি না নাই? ও মুসলমান খেয়াল করিলাম, আমার নবীজি ফরমাইন যে মানুষের ঘর দুইটা ফুড়ি পাইলাইছে হে দুইটা জান্নাতের মালিক বনে গেছে, তিনটা মেয়ে পাইলাইছে আমার নবীজি ফরমাইন আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইছে। সুবহানাল্লাহ। এর কারণে একটা মেয়ে সন্তানকে যদি বালা করি তুমি বানাইয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে শরীয়ত মোতাবেক তুমি চালাইয়া তোমার মেয়েটার দিনের ইলম শিক্ষা দিয়া ফুড়ি উপযুক্ত ফুড়ি বানাইয়া ওই ফুড়িটা যদি উপযুক্ত একজন আপনার একজন দাম দরা তো যদি সমঝাইয়া তুমি দেও জানিয়া রাখি ওই ফুড়ির কারণে তুমি জান্নাতের মালিক বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে আল্লাহর এক বান্দি বাইরে আল্লাহর বান্দি আপনার স্বামী জান হজ যাইতে সময় হইয়া গেলা, ও বিবি জান যে সময় আমি হজ যাইয়া রে গিয়া যতদিন পর্যন্ত আমি হজ তাকিয়ে আইছি না অতদিন পর্যন্ত তোমার বাপর বাড়ি যাইতে এবার চায় না। আল্লাহর বান্দি দিনের ইলম শিক্ষা করনেওয়ালা, যার কারণে স্বামীর কদর বুঝনেওয়ালা আল্লাহর বান্দি। আল্লাহর বান্দির কাছে খবর গেল আল্লাহর বান্দির বাপ বড় বেমার, খবর গেল
বলে ও বেটি তোমার বাপ বড় বেমার, যদি তুমি তোমার বাপরে একটা বার দেখা যাই যায়। বেটিয়ে কইল আমার স্বামী জানার অনুমতি নাই, আমি আমার বাবার দেখা যাইতাম পারতাম নাই। এমতা অবস্থায় আরো কয়েকদিন পরে বাপ মারা গেলা। বাপ মারা যাওয়ার পরে বেটির কাছে খবর গেল, ও বেটি তোমার বাপ মারা গেছেন, তুমি যাও। আল্লাহর বান্দে কয় আমার স্বামীর অনুমতি নাই, আমি আমার বাপরে দেখা যাইতাম পারতাম নাই। আপনার মানুষে গোসল গাছল দেওয়াইয়া যখন জনজা করিয়া মাটি দিলাইলা, রাত্রিবেলা আল্লাহর বান্দে স্বপ্নে দেখে ও বেটি ও মা তুমি তোমার স্বামীর কথা মানার কারণে, স্বামীর কথারে গুরুত্ব দেওয়ার কারণে আমারে আল্লাহ জান্নাতের মালিক বানাইলাইছে। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে বেঠিন যাতরে তুমি দিনদার ফরজগার বানাও। এই দুনিয়ার জমিনের মধ্যে দিনের ইলম শিক্ষা দেনেওয়ালা বানাইয়া, উপযুক্ত একটা ফুড়ি বানাইয়া, উপযুক্ত একটা বেটানা তো যদি সমঝাইয়া দেও, ওই ফুড়ির কারণে তুমি জান্নাতের মালিক বনিয়া যাইবা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমি ওয়াদ আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীজির তরিকা, আল্লাহর হুকুমটা তুমি নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ ফরমায় ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার আল্লাহ জানাইয়া দিতরা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালাই লাইব, আমি আল্লাহ জানাইয়া দিয়ার আমার বন্দার জায়গা চার গুরু মানুষের লগে জান্নাতের মধ্যে করি লাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এই চার গুরু মানুষের মধ্যে এক নম্বরে কইরা মিনান নবীন, নবী হলের সঙ্গে। দুই নম্বরে কইরা ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী হলের সঙ্গে। তিন নম্বরে কইরা ওয়াস শুহাদা, শহীদগণের সঙ্গে। চার নম্বরে ফরমানে ওয়াস সালিহিন, ওলি আল্লাহ যারা হইবা তার সঙ্গে তোমার জায়গা জান্নাতের মধ্যে বনি যাইব রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনিয়া যাও। দুই নম্বরে এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতের উপরে আমল করনেওয়ালা তুমি তোমার বনি যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার রব্বুল আলামিনে বেটানে বেটা আপনার জিন্নাত এবং ইনসানকে বানাইছে আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগিয়া। ওই ইবাদতটা কত সময় করতাম? টাইম আসেনি? কত মুরব্বী জানলে জি, বুড়া বনিয়ালে নি, মুরব্বী হইয়ালে নাই। কোন সময় বালিগ থাকি লইয়া বাইরে মরবার আগ পর্যন্ত আপনার আমার আল্লাহর ইবাদত করার মধ্যে রইতাম। বলে কত সময়? বলে 24টা ঘন্টা। এখন মনে মনে করায় বলে হুজুর 24 ঘন্টা যে ইবাদত করতাম, দোকানদারি বাদ দিলাইতাম নি, চাকরি বাদ দিলাইতাম নি, আপনার ক্ষেত কৃষি বাদ দিলাইতাম নি, আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে সব বাদ দিয়ে আল্লাহর ইবাদত লাগি যাইতাম নি। নবী দিয়ে ফরমায় না না না, 24টা ঘন্টা তুমি যদি ইবাদত করতে চাও, 24টা ঘন্টা নবীজির সুন্নতের উপরে আমল করে নেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো, যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দাও, তোমার লাগি মায়া লাগাই দেব। এখন নবীর লাগি কিভাবে মায়া লাগাইতাম? আমার নবীজি ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে মায়া করলো, আমার সুন্নতের উপরে আমল করলো, যে আমার
সুন্নতের উপরে আমল করলো আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইলাইল সুবহানাল্লাহ ও মুসলমান নবীজির একটা সুন্নতের উপরে আমল করবাই 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনি যাইবাই ও মুসলমান প্রত্যেক কাজের মধ্যে নবীর সুন্নত আছে রে ভাই ওই কাজটা যদি সুন্নতি তরিকা করিলাও তুমি সুন্নতের উপরে আমল করনেওয়ালা বনি গেলাই দুনিয়ার জমিন তোমার কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব রে ভাই ওইভাবে যদি সুন্নতের উপরে আমল করিয়া আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও চলনেওয়ালা বনিয়া যাও 24টা ঘন্টা তুমি ঈমান লইয়া চলতে পারে ভাই 24টা ঘন্টার ভিতরে যদি তোমার মওত হই যায় ওই দুনিয়ার জমিন থেকে তুমি ঈমান লইয়া যাইতে পারে ভাই আমার নবী দিয়ে ফরমান 100 পরিমাণ ঈমান লইয়া যদি আমার কোন বান্দাই আমার কোন উম্মতে যাইতে পারে তাহলে ওই বেটার লাগিয়া দাও দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করিয়া রাখছে সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আমার ভাই আইনগর আমার বুজুর্গ হল এইভাবে 24টা ঘন্টা যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া যাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বান্দায় যখন আমলে সালেহ করিয়া দুনিয়ার জমিন থেকে আইব আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে তার জায়গা বানাইলাম সুবহানাল্লাহ তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বندگی করনেওয়ালা বনে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ নবীজির তরিকা চালানেওয়ালা বনে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ তিন আর প্রথমে আপনার ঈমানটা মজবুত বানাইতাম সবাই হোক ইনশাআল্লাহ আমি আয়াত পড়ছিলাম আমার আল্লাহ ফরমায় ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনবো ওই ঈমানটা মজবুত ঈমান আনা লাগবে রে ভাই ওয়া আমিলুস সালিহাত আমলে সালেহ করা লাগবো আর 3 নম্বরে কইতা ওয়া তাওয়াসাউ বিল হক আর তুমি দেন হক কথা কোনেওয়ালা এই দুনিয়ার জমিনের মধ্যে বনি যাও বালা কামর আদেশ দেনেওয়ালা বনি যাও বাদে কামর নিষেধ করনেওয়ালা বনিয়া যাও এখন তুমি ঈমানটা মজবুত বানাইলাই এই দুনিয়ার জমিনে আমলে সালেহ করনেওয়ালা বনি গেলাই ও মুসলমান তোমার ছেলে যদি আল্লাহর নাফরমান থাকে তোমার মেয়ে যদি আল্লাহর নাফরমান থাকে তোমার বিবি জান যদি আল্লাহর নাফরমান থাকে তোমার ঘরের মধ্যে বদদিনী যদি চলতে থাকে আর তুমি যদি তাহাজ্জুদ গুজার হয়ে যাও 5 ওয়াক্তের নামাজি বনি যাও ও মুসলমান তুমি জান্নাতের মালিক বনতে পারবানি রে ভাই আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদার বান্দা হল তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহলিয়ালটা জাহান্নামের আগুন থেকে বাঁচাইলাও ও মুসলমান তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিবি তোমার আত্মীয় স্বজন যদি জাহান্নামের মালিক হয়ে যায় আর তুমি যদি জান্নাতের মালিক হয়ে যাও আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়া যখন জান্নাতের দিকে তোমার ফেরেশতারা দলে লইয়া যাওয়া শুরু করবা তোমার ছেলে ডাক দিয়া কইব আল্লাহ আমার বাজান ফজরের নামাজ গেলা আমার একটা বার ডাক দিলা না আমার বাজান আমার দাঁড়ে দিয়া টিয়া গেলা জোহরের নামাজও যাইতে সময় আমি মোবাইল টিপাই আর আমার একটা বার ডাক দিলা না দয়াল আমার তোমার মেয়ে উঠিয়া কইব আল্লাহ আমার বাজানে আমার তোমার দিনের উপরে চালাইলা না ও আল্লাহ তোমার বিবি কইবা ও আল্লাহ আমার স্বামী জানে আমার তো কোনো তাগিদ করলা না যার কারণে আমি আজ জাহান্নামের মালিক বনিয়া গেলাম রে দয়াল ও আল্লাহ যত সময় পর্যন্ত এই বেটারে জাহান্নাম দিছ না আমরা জাহান্নাম যাইতাম না আল্লাহ কইবা ও ফেরেশতার দল ওই বন্দারে ঘুরাইয়া নো আল্লাহর বন্দারে ঘুরাইয়া নিয়া জাহান্নামের ফেরেশতারা তো সমঝাইয়া দিয়া উন্দা করিয়া নিয়া তোমার আমার জাহান্নামের মধ্যে ফেলাইবা কও নাউযুবিল্লাহ এর কারণে নবী দিয়ে ফরমায় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তারে যে সরদার বানাইয়া দেওয়া হইছে রে ভাই তুমি তোমার সরদার যদি চালাইয়া যাইতে পারো না কাল কিয়ামতের দিনে উন্দা করি না তোমার আমার জাহান্নামের মধ্যে ফেলানি হইব কও নাউযুবিল্লাহ জোরে কও না নাউযুবিল্লাহ তাহলে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি জাহান্নাম থেকে বাঁচিতাম আমার বাইরে আমার বনিরে আমার ছেলেরে আমার মেয়েরে আমার আত্মীয় স্বজনরে জাহান্নাম থেকে বাঁচানোওয়ালা বলে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আমার আল্লাহ কইতরা ওয়া তাওয়াসাউ বিসবর, সবর ইখতিয়ার আমার যে বান্দায় করব ওয়া সবর করনে ওয়ালা, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে বন্ধায় পারো তাহলে আমার রব্বুল আলামিন তোমার আমার সাহায্য করনে ওয়ালা বলে দিব। সুবহানাল্লাহ। বন্দায় যখন ইমান মজবুত বানাইব, যখন আমলে সোয়ালে করনেওয়ালা বনি যাইব, যখন গড় গোষ্ঠী লইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খাড়া হয়ে যাইব, এই সময়ে কেন আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ তার বন্দারে পরীক্ষা করবো না করছো না? জি করব। এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবী হল আইসন সারা নবী হলরে পরীক্ষা করছে না করছে না? আপনারা আমারও পরীক্ষা করব। দুনিয়ার জমিনের মধ্যে মানুষে স্কুল কলেজও পড়ক, বছর শেষে একটা পরীক্ষা লওয়া হয় না। পরীক্ষা লওয়ার পরে পরীক্ষা পাস করলে প্রমোশন হয় না, আর যদি পরীক্ষা ফেল করে কিতা হয় জায়গার থাকে না। এইভাবে যদি আপনার আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে যখন খাড়া হই মরে ভাই, ওই সময় আমার আল্লাহ তোমার আমারে পরীক্ষা করব। কিতা দিয়া পরীক্ষা করব? আমার আল্লাহ জানাইয়া দিছরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বরে আল্লাহ বয় দিয়া পরীক্ষা করব। বুড়া লাগেনি আপনারা? 4 ইনশাআল্লাহ হিবাজু আরেকদিন আইলে ফুরাই যামনি আপনারা উঠি উঠি যাওয়ার আলামতে বোঝা যার বাপ বেশ পালা নাই। জি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে পরীক্ষা করব, ভয় দিয়া পরীক্ষা করব, সমস্যাত ফলাইয়া পরীক্ষা করব, বিপদ ফলাইয়া পরীক্ষা করব, ওই দুনিয়ার জমিনের মধ্যে রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করব রে ভাই, বড় ধরনের রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করব। ওই সময় এখানে আল্লাহর বান্দায় বহুত মানুষ আছে যদি বড় ধরনের রোগ হয়ে যায় কয় আল্লাহ আর দেখছেন না, খালি আমারেও দেখলা কও নাউযুবিল্লাহ না নাই। ও মুসলমান, ও সময় এখানে আমার আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সবর করনে ওয়ালার লগ আছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে এমন বেমার দিলা সমস্ত শরীরে ফসিয়া, সমস্ত শরীরের মধ্যে কিড়ায় ধরি লাইলা, কিড়ায় ধরার পরে সমস্ত শরীরে খাইয়া খাইয়া বাইরে যখন জিহ্বার মধ্যে গিয়া কিড়ায় ধরি লাইলা, ওই জিহ্বার মধ্যে কিড়ায় ধরার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইলে দয়াল সারা শরীর তুমি কিনা দি খাবাইলা, একটা বার তোমারে বাধা দিছি না রে দয়াল, এখন যখন জিহ্বার মধ্যে ধরাই লাইলা ওই জিহ্বা দিয়া ওই জবান দিয়া আমি তোমারে ডাকিতাম রে দয়াল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া শরীরের সারা কিড়া ফলাইয়া সমস্ত শরীর সুস্থ বানাইয়া দিলাইল। সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদায় কেমনে শুনেন না। এক নাকি সেনে আইয়ুব নবী সর্বাঙ্গে কিড়া ফড়ি, কিড়ায় করল জরা জরা উহু করলেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদায় কেমনে শুনেন না। এরপরে আমার আল্লাহ কইতরা ওয়াল জু, তোমাদের আপনার বুকাশিত অবস্থায় আমি আল্লাহ পরীক্ষা করমু। আল্লাহর সাহাবা কেরাম হলে
পেটের ভিতরে আপনার খানি পাইলা না, আপনার এরপরে আল্লাহ তাকে কোনো সময় দূরে সরছেন না রে ভাই। আমার ভাই আইন আমার বুজুর্গ কল বুকাশিত অবস্থায় আল্লাহ পরীক্ষা করব। কত আপনার কন্দ করো যুদ্ধর সময় সাহাবাই কেরাম করে এইদিকে গ্রীষ্মের গরম, আর তো আপনার পেটের ক্ষুধা জানাতে পারত না, কন্দ কুদিতে কুদিতে পেটের ক্ষুধা না জানাতে পারিয়া পেটের মধ্যে একটা পাথর বান্ধিলা। নবীজির খেদমতের মধ্যে গিয়া করিয়া রাসূলুল্লাহ আমরা পেটের ক্ষুধা না জানাতে পারিয়া পেটের মধ্যে একটা পাথর বান্ধিলাম। আমার নবীজি ডাক দিয়া কইলেন সাহাবায়ে কেরাম হল তুমি জানি একটা পাথর বান্ধিলাই, আমি নবীজি দুইটা পাথর বান্ধিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ হল যে কোনো সমস্যাতে পড়ে যাইবাই, যে কোনো বিপদ পড়ে যাইবাই, ওই সময় কেন আমার আল্লাহর ডাকা বলিও না। আমার আল্লাহ ফরমানে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজ এবং সবর দ্বারা আমার আল্লাহর সাহায্য চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল সমস্যার সমাধান করিয়া দিব। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার আল্লাহ কইতাম ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল দিয়ে আল্লাহ দুনিয়ার জমিন পরীক্ষা করব রে ভাই। বহুত মানুষ আছে মাল পাওয়ার পরে গানের মধ্যে টেকা দে, বহুত মানুষ আছে দুনিয়ার জমিন মাল পাওয়ার পরে তার বড়টাই বাড়ি যায়। ওই দুনিয়ার জমিনের মধ্যে মাদ্রাসার মধ্যে দিতে তার জানে মানে না, মসজিদের মধ্যে দিতে তার জানে মানে না। ওই টাকাগুলা আপনার পাওয়ার পরে আল্লাহর বান্দায় দুনিয়ার জমিন হেও আপনার বড় মানুষ মনে করে ওই গেছে গিয়া, আসেনি না নাই? ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মাল দিয়া তোমারে পরীক্ষা করে। ওই মালটা তুমি কোন পন্থায় খরচ রায়, কোন কাজও লাগারায়, খাইলে 1 চুল পরিমাণ বাড়িতে পারতায় না যত সময় পর্যন্ত মালের হিসাবে দিছে না রে ভাই। এর কারণে মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করে। আপনার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বহুত নমুনার পরীক্ষা হইছে রে ভাই। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর অটল ধন সম্পদ দিয়েছিল। একদিন এক ফেরেশতা ডাক দিয়া কইলো আল্লাহ তোমার ইব্রাহিম রে পরীক্ষা করতাম। আল্লাহ কইল আমার ইব্রাহিম রে পরীক্ষা করা লাগতো না, আমার ইব্রাহিম সব পরীক্ষাতে পাস। আমার আল্লাহ রে কইল আল্লাহ আমি ইব্রাহিম রে পরীক্ষা করতাম। আল্লাহ কইন যদি তুমি মানো না তাহলে যাও পরীক্ষা করিলাও। ইব্রাহিম রে পরীক্ষা করবার লাগিয়া সেই ফেরেশতা মানব সুরত ধারণ করলা। ইব্রাহিমের বাড়ির চলে গিয়া ওই সময় এখানে আওয়াজ উঠাইলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যখন আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাসবিহগুলো শুনলা, বাড়ির থেকে বারইয়া চক্কর লাগাইয়া কোন দিক থেকে আমার আল্লাহর নামের আওয়াজ আইল। টুকাই টুকাইয়া গিয়া দেখুন গরর সাইডে একজন মানুষ বুয়ার কইলা বাইরে তুমি আমার আল্লাহর নাম লইছনি? বলে জিও আমি তো আমার আল্লাহর নাম লইলাম। বলে আরেকবার তো আমার আল্লাহর নাম লও চাই। বলে আরেকবার লইলে তুমি আমারে কিতা দিবাই? বলে আরেকবার যদি লইলাও তাহলে আমার মালটা 2 ভাগ করিয়া 1 ভাগ তোমারে দিলাইমু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো আপনার সেই তাই না আপনার আবার ফিরিয়া সুবহানাল মুলকি পড়িলা। আপনার আদা মাল যখন সমঝাইয়া দিলা, ডাক দিয়া কইলা বাইরে আরেকবার তো আমার আল্লাহর নাম লও চাই। আমার এত মজা লাগে রে, এত মজা লাগে। আরেকবার তো আমার আল্লাহর নাম লও চাই। বলে আরেকবার লইলে তুমি আমারে কিতা দিবাই? বলে যে মাল রইছে সেই মালটাও তোমারে দিলাইমু। তাই না আরেকবার লইলা, লোয়ার পরে সারা মাল সমঝাই দিলাইলা। দেওয়ার পরে কইলা বাইরে আরেকবার তো লও চাই। বলে আরেকবার যদি লই তাহলে তুমি আমারে কিতা দিবাই? সারা মাল তো তুমি আমারে দিলাইলাই। বলে আরেকবার যদি তুমি লইলাও তাহলে আমি তোমার গোলামির মধ্যে লাগি যাইমু। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। ওই আল্লাহর দেওয়া মাল তাকিয়া আল্লাহর রাস্তার মধ্যে দেনেওয়ালা সাজিয়া যাও, আল্লাহর রাজি খুশি করার লাগিয়া। আমার আল্লাহ ফরমানে মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন, আমার দেওয়া মাল তাকি বান্দা তুমি আমার রাস্তার মধ্যে দাও। আমি আল্লাহ জানাইয়া দিয়ার মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা তুমি 1 দিবা আমি আল্লাহ তোমারে 10 দিমু। আমার নবী দিয়ে ফরমায় আস-সাদকাতু
তারুদ্দুল বলা, সদকা দিলে বলা দূর হইয়া যায়, ওয়া তাজিদু ফিল উমর, হায়াতে জিন্দেগি তোমার বাড়াই যায়। ও খেখে দিতাম আল্লাহর রাস্তার মধ্যে, আমি বেশ হইতাম না, তোরা যাইন যত পারি আল্লাহর রাস্তার মধ্যে তোরা দিয়া শরীক হোসাইন দেখি, যাইন যত পারি 1000 ভারো 2000 ভারো 5000 ভারো, আমার আগর হুজুরে সান্দাল হইছেন, আমি এই হিসাবে লম্বা করতাম না, যাইন যত পারি চূড়া দিয়া শরীক হোসেন আল্লাহর রাস্তার মধ্যে আসিনি, আমরা কে আল্লাহর রাস্তা দিতাম, নবীজির মুদরসার মধ্যে দিতাম। ইনো আপনার এতিম হরুচা ওখানে শনিতায় আপনারা খাইবা, বাইরে কেয়াম তোমার ওই হরুচা যখন খাইবা তোমার সবগুলা তুমি পাইতে থাকবাই, ওই আলিম অকল বনার পরে তারা আরেক জায়গাতে ফড়াইবা, কিয়ামত পর্যন্ত তোমার সব যাইতে থাকবো, তোমার আমলের দরজা বন্ধ হইব, কিয়ামত পর্যন্ত তুমি কবরস্থানের মধ্যে সব পাইতে থাকবা। সুবহানাল্লাহ। যার কারণে যাইন যেতে পারি আল্লাহর রাস্তার মধ্যে দেও রে ভাই, আমার সময় নাই, যার কারণে আপনারা যাইন যত পারি আল্লাহর রাস্তার মধ্যে দেও চাই। মার জনাবর নাম কিতা? গিয়াসউদ্দিন সাহেব 500 টাকা, আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দাগুলোর জিন্দা মুর্দা সাহেব আপনি মওলা মাফ করিয়া দাও। ফয়জুল হক সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফয়জুল হক সাহেব 1000 টাকা, আয় আল্লাহ ফয়জুল হক সাহেব 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সাহেব আপনি মওলা মাফ করিয়া দাও, নবীজির আশিক এবং দিওয়ানা বানাও, সোনার নবীজি না দেখাইয়া তোমার বান্দাগুলোর মওত করিনা সবে আল্লাহুম্মা আমিন। কইতাম নি ঘটনা এগু, হ্যাঁ আবু সুফিয়ান আর আবু ফাত্তাহ ভাই তারা দিছেন 5000 টাকা, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর। আবু সুফিয়ান আবুল ফাত্তাহ আপনার দুজনে মিলাইয়া 5000 টাকা, আয় আল্লাহ আবু সুফিয়ান আবু ফাত্তাহ 5000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সাহেব আপনি মওলা মাফ করিয়া দাও, 10টা বাচ্চারে তুমি হাসান আর হুসাইনের মতন বানাইয়া দাও। আল্লাহ তাআলা মায়ের বলে জানিয়া বানাইয়া দাও, সবাই আল্লাহুম্মা আমিন। মহিউদ্দিন তাইন 500 দিছেন আর 1500 দিবা, মাশাআল্লাহ। মহিউদ্দিন সাহেব 500 টাকা দিনা, আল্লাহর 1500 টাকা আপনার বাকি লেখাইলা, সর্বমোট 2000 টাকা, আল্লাহ 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার জিন্দা মুর্দা সাহেব আপনি মওলা মাফ করে দাও, সবাই আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, দুনিয়ার জমিন হজ করো, দুনিয়ার জমিন ইবাদত করো, করার পরেও যদি দেখো দোয়া কবুল হইছে না, আপনার কিতাবের মধ্যে লিখিছে না কোরআনের পাখি ওগুলোর যদি কোনো মানুষে খাবানেওয়ালা বনি যায়, আর কোরআনের পাখি ওগুলোর দোয়া লনেওয়ালা বনি যায়, আল্লাহর বান্দার সমস্ত দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক ঘটনা খেয়াল করো মুসলমান, আফগানিস্তানের জমিনের মধ্যে একজন বাদশাহ ছিল, ওই বাদশাহ ভারতের জমিন বহুত হামলা চালাইলা, এরপরে আফগানিস্তানের জমিনের মধ্যে আল্লাহর বান্দায় যখন রওনা দিলা, রাত 12টার সময় যাইছে না, যাইতে সময় দেখলা একটা গরু চাই পৌরসভার লাঠির নিচে কোরআন শরীফ বাহির করিয়া তিলাওয়াত করে, ডাক দিয়া কইলা বাবারে ওদিকে আওসাই, পৌরসভার লাঠির তলে উবাইয়া কিতার লাগে তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো। বলে হুজুর আমার লেম লইবার পয়সা নাই, আমার বাইন তোর লেম দেখি দেখি আমি লেম পড়াশোনা করলাম, তারার ব্রেইন বালা তারা পড়া শেষ হয়ে গেছে, তারা ঘুমাই গেছে, আমারে দেখলাম এখনো সবক শিখা হইছে না, আমি পৌরসভার ভিতরে আইলাম লাঠির তলে বইয়া ওই ফোড়াগুনি বানাইবার লাগিয়া, ওই আপনারা সেই বাচ্চায় টান দি খুলো আপনারা তো গাড়ির মধ্যে লইলা, বাড়ির মধ্যে নিয়া কইলা বাবারে তোমার লেম লইতে কত টাকা লাগবো? বলে লেম লইতে কত টাকা লাগবো? বলে তোমারে দিলাম। তোমার কেরাসিন লইতে কত টাকা লাগবো? বলে তোমারে দিলাম। বলে তোমার কাপড় লইতে কত টাকা লাগবো? বলে তোমারে দিলাম। এইভাবে আপনারা জিজ্ঞাসা করিয়া কইলা খানির মধ্যে তোমার কত টাকা লাগবো? বলে তোমার খানির টাকাও আমি দিলাম, সারা টাকা আপনারা গাঠটি বানাইয়া আল্লাহর বন্দায় দিয়া কইলা বাবারে তুমি তোমার মাদ্রাসার মধ্যে যাও, গাড়ি দিয়া মাদ্রাসার মধ্যে ফাটাইতে সময় কইলা বাবারে ওই দোয়াটা করিও, আমি 12 বছর রোজা রাখলাম, তাহাজ্জুদের নামাজে পড়িলাম, আমার নবীজির দিদার পাইবার লাগিয়া আমার মাওলার কাছে ও দোয়াটা করিও, আমার মাওলায় আমার নবীর দিদার খান পাওয়াইয়া দিতা। ওই এতিম বাচ্চা মাদ্রাসার মধ্যে যায়,
যায় মাদ্রাসার মধ্যে গিয়া আপনার তাহাজ্জুদের সময় উঠিয়া আর তোরা মারিয়া কয় গো আল্লাহ তোমার বন্দারে তুমি তোমার নবীর দিদার খান পাওয়াইয়া দিলাও আল্লাহর বন্দার স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার পাইলাই না গো সুবহানাল্লাহ নবীজির দিদার পাওয়ার পরে নবীজির ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে আমারে দেখা দিলাই কোন কামর কারণে আপনি আমার উপরে রাজি আর খুশি হইয়া আমারে দেখা দিলাই সোনার নবীজি ডাক দিয়া কোন বুড়ব আমার কোরআনের পাখিরে তুমি মায়া করার কারণে আমি তোমার সামনে আইলাম যতবার তুমি আমার কোরআনের পাখি ওগুলোরে মায়া করবাই আমার কোরআনের পাখি ওগুলোরে তুমি আদর করবাই আমি নবীজি বারবার তোমার সামনে হাজির হই সুবহানাল্লাহ ও মুসলমান এই মাদ্রাসার মধ্যে যে তলাবুল ইলম ওগুলোরে খাইবার জায়গা রইবার জায়গা আপনার সব কিছুর জায়গা তুমি দানে করিয়া দাও জানি আর আগে সোনার নবীজিরে তুমি দানে মায়া করলাই সোনার নবীজিরে তুমি দানে স্বপ্নে দেখতে পাইবাই আর যে মানুষ নবীজিরে স্বপ্নে দেখি লাইব এই মানুষের লাগে জান্নাত খান ওয়াজিব হই যায় জাহান্নাম তার লাগে হারাম বনি যায় সুবহানাল্লাহ ও অ্যাক্সিডেন্ট হলো বেমারি মানুষ আব্দুল মুনিম সাহেব 1000 টাকা 300 টাকা তান পরিবারে আরো 500 টাকা আব্দুল মুনিম সাহেব 1000 টাকা আল্লাহ আব্দুল মুনিম সাহেব আপনার পরিবারের 10 জনের 1500 টাকা কবুল ফরমাও তোমার বান্দিরে তুমি ফাতিমার রঙ রঙাইয়া দাও ফাতিমার মতন বানাও আয়েশার মতন বানাও আল্লাহ আব্দুল মুনিম সাহেব অ্যাক্সিডেন্টের বেমারি রে দয়াল আল্লাহ তোমার বন্দারে বেমার দে শিফায়ে কুল্লি আয়াত ফরমাও আল্লাহ বেমার এক নিয়ামত শিফা এক নিয়ামত বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে আপনি বদলিয়া দিলেন সবাই আল্লাহুম্মা আমিন আর কেউর দিবার ইচ্ছা আছে নি জাইন যত পারি আল্লাহর রাসূলের গ্রহণ দিতাম সোনার নবীজি স্বপ্নে দেখতে পাইমু যার কারণে আর কেউর দিবার যদি ইচ্ছা থাকে দয়া করিয়া দেখো ইনশাআল্লাহ আপনারা বোর্ডিংয়ের মধ্যে আপনার এখন পয়সা দিয়েছেন ঠিক আছে বোর্ডিং ইন হরুতায় খাইনি না খাইন না ও 25 কেজি চাউল খেয়ে দিতাম দেখে কৌছেন 1 নম্বর 25 কেজি চাউল খেয়ে দিতায় বলে আমি 25 কেজি চাউল হুজুরে দিমু ইলাকেও দিতে পারে বাইনি 1 নম্বরে 25 কেজি চাউল দিতাম একজন ভাই আসিনি ও তুমি অন চাউল দিবা তোমার বাড়ির মধ্যে তোমার হরুতারে তুমি খাবারায় অনমসার হরুতারে যখন দিবাই কোরআনের পাখি ওগুলোর দেওয়ার কারণে নবীর স্বপ্নে দেখতে পাইবাই চাউল 1 কুইন্টাল মাশাআল্লাহ জনাবর নাম বিদা